আমরা আরআরবির জন্য ক্লাস করছি। আমাদের আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে 49 নম্বর ক্লাস। ঠিক আছে, এর আগে কিন্তু আমাদের 48টা ক্লাস হয়ে গিয়েছে। যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, ওখান থেকে দেখে নেবে। চলো তাহলে শুরু করছি। সবার প্রথমে দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু রেলে এসছে, তো এদেরকে আমরা একদম সঠিকভাবে এবং সহজভাবে কিভাবে সমাধান করতে পারি সেটা তোমাদের দেখাবো। পুরো ক্লাসটা দেখতে থাকো, তোমরা অনেক ট্রিক্স পাবে। সবার প্রথমে এই ত্রিকোণমিতির অঙ্কগুলোকে নিয়ে আমরা খুব চাপে পড়ি। পরীক্ষার হলে আসলে এগুলোকে আমাদের স্কিপ করতে হয়, কিন্তু তোমরা স্কিপ করবে না, এগুলো খুব সহজে করা যাবে। দেখো এই টাইপসের অঙ্ক যখনই থাকবে এদেরকে অভেদ বলা হয়। এদিকে দেখো এম আছে, এখানেও আবার এম আছে, এদিকে আবার দেখো এখানেও এম, আবার এখানেও এম। সুতরাং আমরা একটা কাজ করব, দুই পাশে যখন এম রয়েছে আমরা এম এর মানটা নিজের মতন করে বসাবো। যেটা বসালে আমাদের সুবিধা হবে সেটা বসাবো। সবার প্রথমে দেখো, আমি যদি এম এর মান এইখানে -2 বসাই, যদি -2 বসাই তাহলে এটা কেটে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে এই অংশ টোটালটা জিরো হয়ে যাবে। তাহলে আমি সবার প্রথমে দুই পাশে এম এর মান -2 বসাবো। পরিষ্কার? একদম এইগুলো তোমরা স্কিপ করো আমি জানি, কিন্তু এগুলো আর স্কিপ করবে না। এই সমস্ত অঙ্কগুলো তোমরা আরো তাড়াতাড়ি করতে পারবে। যখন তুমি এখানে -2 বসাবে, তার মানে তার আগে 2 রয়েছে, মানে -4 হয়ে যাবে, তার এখানে -1। এদিকে হচ্ছে cos থিটা, এখানে -2 বসালে গুণ হচ্ছে, তার মানে -4 + 1। আশা করি এই ক্যালকুলেশন নিজেরা করতে পারবে। এবার দেখো এইখানে -5, এটা তো আমাদের জিরো হয়ে যাচ্ছে, এটা বাদ চলে যাবে। তাহলে -5, আমি একদম ধরে ধরে বলবো, তোমরা পুরো ক্লাসটা দেখবে। হ্যাঁ, তাহলে তোমাদের অনেক কিছু শিখতে পারবে। এবারে cos থিটা তার মানে কত হচ্ছে 3/5। এবার চলে এসো, শুধুমাত্র cos থিটা বেরিয়েছে, মানে আমাদের sin থিটা বার করতে হবে। sin থিটা বার করার জন্য আমরা এইখানে এমন কিছু একটা মান বসাবো যেন এই পার্টটা জিরো আসে। দেখো এম এর মান তুমি হাফ বসাও, জাস্ট 1/2, তাহলে কেটে যাবে, এখানে 1 হবে, তার মানে এটা 1 - 1 মানে 0 হয়ে যাবে। তার মানে এবার কি বসাবো, এম এর মান কত বসাবো 1/2। তার মানে এখানে চলে এসো, একদম ঠান্ডা মাথায় বোঝো, তোমাদেরকে আমি ধরে ধরে করাচ্ছি। এবং এই সমস্ত অঙ্কগুলো আর তোমরা ছেড়ে আসবে না, এবার থেকে করতে পারবে। যখন 1/2 বসাবে, তার মানে এখানে 2 × 1/2 + 1, তার মানে এটা কেটে গিয়ে 1 হবে, আর এখানে 1 + 1 মানে 2 হয়ে যাচ্ছে ওই পাশে। তাহলে এদিকে লসাগু করে যেরকম যোগ বিয়োগ করে, উপরে হচ্ছে 1 + 4 আর নিচে হয়ে যাচ্ছে 2। এদিকে সংজ্ঞাটা sin থিটা রইলো, ওদিকে হচ্ছে 2। তাহলে এখানে উপরে দেখো 5/2, এই 5/2 ওই পাশে গিয়ে গুণ হয়ে উল্টে যায়, তার মানে 2 × 2/5, তার মানে পাচ্ছি আমি 4/5। দেখো এতটুকু ক্যালকুলেশন করার ক্ষমতা রাখতে হবে। এবার দেখো আমাদেরকে বার করতে বলছে tan থিটা। এবার আমরা জানি কি, tan থিটা মানে হচ্ছে সাইনকে cos দিয়ে ভাগ করতে হয়, তাই তো? এটা আমাদেরকে জেনে রাখতে হবে, sin থিটা বাই cos থিটা। এবার এই সাইন মানে হচ্ছে এই 4/5, তার মানে উপরে হচ্ছে 4/5 লিখবো, আর cos মানে হচ্ছে 3/5। তাহলে এই 3/5 লিখলাম, দুপাশে 5 5 কেটে গেল, তাহলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 3। দেখো এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে অপশন বি। আমি ধরে করলাম ওই জন্য আমার সময় লাগছে, বাট তোমরা যখন করবে তোমরা স্পিডই করবে এবং ক্যালকুলেশনগুলো মুখে মুখে করবে, দেখবে তোমাদের তখন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তোমাদেরকে মেন বিষয়টা বোঝালাম, ঠিক আছে? মেন বিষয়টা বোঝালাম, ওই জন্য হয়তো আমার সময় লাগছে, বাট এগুলো একদম 1 মিনিটের মধ্যে তোমরা সমাধান করতে পারবে। দেখো এই অঙ্কগুলো দেখা মাত্র আমরা উত্তর করতে পারবো। তোমরা দেখো একটি বস্তু বিক্রি করা হলো 270 টাকায়, তাতে ক্ষতি হচ্ছে কত, বলছে 10%। তাহলে 10% লাভ করতে হলে বস্তুটির বিক্রয় মূল্য, একদম ইজি, যেহেতু 10% ক্ষতি, মানে তুমি একটা জিনিস ভাববে যে ক্রয় মূল্য হচ্ছে 100%। হ্যাঁ, সিপিটাকে সবসময় আমরা ধরবো 100%, এটা সব অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে ধরবো। তাহলে ক্ষতি যখন হয়েছে, ক্ষতি হয়েছে মানে কি হবে, 90% হয়ে যাবে। 90% কি হবে, বিক্রয় মূল্য বাই এসপি, তাই তো? 10% ক্ষতি মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি, তাহলে 90 টাকায় বিক্রি করব। তাহলে এই 90 বা 90%-এর মানটাই হচ্ছে এই 270। তার মানে এখান থেকে তুমি এক কাজ করো, এখানে 1%-এর মান বার করে দাও, 1% মান হচ্ছে 270 বাই হচ্ছে আমাদের 90। এবার আমাদের লাভ হচ্ছে কত, 10%। যদি সিপি 100% হয়, তাহলে লাভে যদি বিক্রি করি তাহলে আমাদের কত আসবে, 110%। তার মানে এই 1 কে 110 বানাতে হবে, তার মানে 110 দিয়ে গুণ করে দাও, দুই পাশে 110 দিয়ে গুণ করে দাও। তাহলে এই শূন্য কেটে যাচ্ছে, 9 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, তাই তো? তার মানে এখানে একটা শূন্য থাকছে, তার মানে 3 3, তারপর হচ্ছে 0। তার মানে এখানে আমাদের 330 টাকা বিক্রি হবে। এগুলো এই যে ক্যালকুলেশনটা করছি না, যারা একবার একটু শিখে যাবে, তারপরে দেখে দেখে মনে মনে ক্যালকুলেশন করে উত্তর অপশন সি বলে দেবে। চলো পরের কোশ্চেন। এই অঙ্কটাকেও আমরা একদম দ্রুত সমাধান করব। দুটি সংখ্যার অনুপাত আমি জানি, প্রথমটি 40% বৃদ্ধি, দ্বিতীয়টি 15% হ্রাস পেলে নতুন সংখ্যার অনুপাতটা আমাদের জিজ্ঞাসা করছে। তোমরা একটা কাজ করে নাও, তোমরা এইখানে এই সংখ্যার অনুপাতটাকে, একটাকে 50 ধরে নাও আর একটাকে 80 ধরে নাও। এবার এর উপরে তুমি
40% চাপাও। 40% মানে 50 ইন্টু 40/100 করে দাও। যদি 100 করে দুটো শূন্য এখান থেকে কেটে যাচ্ছে, 4 5 20, মানে এর সঙ্গে আর 20 যোগ করে দিয়ে নতুন সংখ্যা পেরিয়ে যাবে। নতুন সংখ্যা তাহলে কত হবে? 70। আচ্ছা এদিকে কত? এদিকে হচ্ছে 80-র ওপরে কত পার্সেন্ট? এটা হ্রাস পাবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমাদের 15/100। তাহলে 100 যদি আমরা করি, এখান থেকে একটা শূন্য কাটছে। আচ্ছা এরপরে 5 দিয়ে কাটলে এটা 2, এর উপরে হচ্ছে 3, আর এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের 4, তার মানে 12। এই যে 12 যেটা আসলো, এই 80 থেকে কিন্তু কমে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাই তো? তার মানে 80 থেকে তুমি 12 বিয়োগ করো, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 7, তার মানে 78। এবার আমাদেরকে দুজনকেই দেখো আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে 35, আর এটা হচ্ছে আমাদের 35, আর এটা হচ্ছে 39, তাই তো? মানে 35:39। এখানে আমাদের অপশান 35:39, 37 থাকলে তো হবে না। ও আচ্ছা, এখানে 78 রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 35 দুগুণ 70, আর এখানে হচ্ছে তোমার 70, ঠিকই তো আছে। তাহলে 35 আমাদের হয়ে যাবে এখানে 39। তার মানে এইটাকে তুমি একটা কাজ করো, 39 করে নাও তো। হ্যাঁ, এটা 39 করে নিলে আমাদের এই অপশান বিটা উত্তর করে নাও, ঠিক আছে? চলো তাহলে এখানে আমরা অপশান বি আনসার দেব, ঠিক আছে? অপশান বি এটা 39 করে নিও। চলে এসো পরে কোশ্চেন। পরে কোশ্চেন কি বলছে? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 7:15, এদের গসাগু হচ্ছে 7, তাহলে সংখ্যা দুটির অন্তর কত? দেখো যখন গসাগু 7 না, তখন আমরা একদম সরাসরি বলতে পারবো যে এর সঙ্গে এদের যে পার্থক্য হবে, এদের পার্থক্য, অনুপাতের পার্থক্য কত? অনুপাতের পার্থক্য 8, আর এই গসাগুটা তার সঙ্গে জাস্ট গিয়ে গুণ করে দেবে, তাহলে 27-56 এটা আনসার দিয়ে দেবে। পরিষ্কার? যদি বলো কিভাবে হচ্ছে, তাই তো একটু দেখিয়ে দেবো, যেহেতু পরীক্ষা সামনে, ওই জন্য তাড়াতাড়ি করে শর্ট ট্রিক্সগুলো বলছি। ধরো একটা সংখ্যাকে তুমি 7x ধরবে, আর একটা হচ্ছে 15x। আচ্ছা যেহেতু গসাগু, এখানে এদের গসাগু কত? এদের যে জিসিডি বা এইচসিএফ তোমরা যাই বলো, জিসিডিও বলতে পারো, এইচসিএফও বলতে পারো, আমি জিসিডি বলি। তো এখানে এদের গসাগু হচ্ছে x। এবার এই x এর মানটাই তো 7, তার মানে এবারে আমাদেরকে পার্থক্য বার করতে হবে এই দুটো সংখ্যা। তার মানে এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্য হচ্ছে 8x, তার মানে 8 ইন্টু x এর মান 7, তার মানে 27-56, ঠিক আছে? তাহলে এটা আমরা পার্থক্য বার করবো, ডাইরেক্ট গসাগু দিয়ে গুণ করলে সব অঙ্ক এইভাবে কেটে যাবে। সুতরাং অপশান বি এখানে উত্তর। তবে একটা জিনিস মনে রাখবে, এটাকে, এই অনুপাতটাকে লঘিষ্ঠ আকার হতে হবে, মানে আর যেন কাটাকুটি না করা যায় তেমন ভাবে কিন্তু থাকতে হবে। যদি কাটাকুটি করা যায়, কাটাকুটি করে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এটা খেয়াল রেখো, ওটা কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। যদি স্পেশাল ভাবে আমাদের সঙ্গে ম্যাথ ক্লাস করতে চাও, তাহলে চলে এসো। তোমাদের এখন তো সামনে এনটিপিসি পরীক্ষা, তোমরা এনটিপিসির পরীক্ষার জন্য আমাদের যে সমস্ত ক্লাস হয়ে গিয়েছে সেগুলোর রেকর্ড ক্লাস পেয়ে যাবে। সঙ্গে তোমরা এই 3 মাস ধরে আমার সঙ্গে ম্যাথ ক্লাস করতে পারবে, ঠিক আছে? মাত্র 499। এরপরে কিন্তু এনটিপিসির যে এইচএস লেভেল, তারপরে হচ্ছে তোমাদের গ্রুপ ডি, সব পরীক্ষা আছে। সুতরাং এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও। এই মুহূর্তে আমাদের এই ব্যাচটা অ্যাকচুয়ালি 699 কিন্তু প্রাইস। হ্যাঁ, 699 প্রাইসটাকে আমরা এই মুহূর্তে 499 করে রেখেছি। তোমরা যদি জয়েন করো, এখনই জয়েন করে নাও, দ্রুত জয়েন করে যাও। 3 মাস ধরে চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট টেকনিক ভাবে ধরে ধরে কিন্তু তোমাদেরকে অঙ্ক করাবো, শর্টকাট টেকনিকের মাধ্যমে। যদি মনে হয় একদম জিরো থেকে, যারা ম্যাথে একদমই কিছুই বোঝে না, মানে ম্যাথের কি বলবো, অঙ্কের বোঝে না, তাদের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা ম্যাথটাকে একবার শিখে নাও, দেখবে পরীক্ষায় আসল মজাটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ডিটেলস জেনে যাবে, আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো। পরের প্রশ্ন, এবারে প্রবাবিলিটি বা এখানে আমাদের সম্ভাবনা থেকে আমাদের অঙ্ক দিচ্ছে। একটি তাসের প্যাক থেকে স্পেড তোলার সম্ভাবনা কতটা? তোমাদেরকে জানতে হবে যে এই তাস থাকে একটা প্যাকেটে টোটাল কটা। একটা প্যাকেটের ভিতরে যে তাসের যে পরিমাণ থাকে সেটা কটা থাকে, সেটা আমাদেরকে জানতে হবে। কটা থাকে জানো? এক প্যাকেট যে তাস আছে এর মধ্যে টোটাল কতগুলো তাস থাকে? টোটাল থাকে হচ্ছে 52টা। এই 52টা 4টে ভাগে ভাগ হয়, ঠিক আছে? 52টা 4টে ভাগে ভাগ হয়। তার মধ্যে রেড কালারের থাকে দুটো, রেড কালারের দুটো ভাগ থাকে, আর ব্ল্যাক কালারের দুটো ভাগ থাকে। এই ব্ল্যাক কালারের একটা ভাগের ভিতরেই থাকে এই স্পেড। এবার 4টে ভাগ মানে 4 তেরং 52, মানে প্রত্যেকটা গ্রুপে, এই গ্রুপে 13টা করে থাকবে। হ্যাঁ, এখানেও 13, এখানেও 13। আমি কেন এই রেড কালার এইভাবে ভাগ করছি, তোমাদের পরীক্ষায় এমনও প্রশ্ন আসে যে
কালো তাস তোলার সম্ভাবনা কত, বা লাল তাস তোলার সম্ভাবনা কত, এইভাবেও প্রশ্ন আসে। তখন তোমরা অনেকে ওই চাপে পড়ে যাবে, ওই জন্য আমি তোমাদেরকে এইভাবে ভাগ করেছি। হ্যাঁ, এবং এই এক একটা তাস শুরু হয় এ, তারপরে কে, তারপরে কিউ, তারপরে জে। এবার বাকিগুলো 10, 9, ঠিক আছে, 8, 7, 6, 5, 4, 3, 2, এক হয় না। এই একটাকেই আমরা এই টেক্কা বা এ বলা হয়। হ্যাঁ, এক থেকে শুরু না হয়ে এখানে কিন্তু এ থেকে শুরু হয়ে এইভাবে পরপর যেতে যেতে এক সময় 10 এইভাবে পরপর যাবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এই গ্রুপটা প্রত্যেকের আছে, যে 4টে ভাগ আছে প্রত্যেকের কিন্তু এই গ্রুপটা থাকবে। যারা তাস সম্পর্কে জানো না, আমাদের কিছু করার নেই, এখন তাস খেলা শেখাচ্ছি না, কিন্তু জাস্ট তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসবে, জাস্ট তার জন্য আমাদেরকে একটু জেনে রাখা দরকার। ঠিক আছে, এবার এই যে গ্রুপ আছে, এই গ্রুপের প্রত্যেকটা গ্রুপে এই এতটা করে তাস থাকবে, তাদের নামগুলো এরকম। এবার এই লাল তাস থাকবে এরকম 26টা, কালো তাস থাকবে এরকম 26টা। ঠিক আছে, এবার ওর মধ্যে স্পেড থাকবে, অর্থাৎ কালো, এই কালো কালারের এইগুলো যেটা পান দিয়ে করা থাকে সেটা থাকবে 13টা। এখন আমাদের যেহেতু স্পেড তোলার সংখ্যা বলছে, তাহলে আমরা ওই 13টার মধ্যে যে কোনো একটাকে তুলতে পারলেই হয়ে যাবে, মানে ব্ল্যাক কালারের। হ্যাঁ, 13টার মধ্যে যে কোনো একটা তুললে হয়ে যাবে। আর টোটাল থাকছে 52। মনে রাখবে প্রবাবিলিটির নিয়ম হচ্ছে, সম্ভাবনার নিয়ম হচ্ছে, সেটা বার করা হচ্ছে টোটাল যেটা থাকবে সেটা নিচেই, আর কতগুলো রয়েছে তার মধ্যে আমরা একটা তুলে আনতে পারি, সেটা হচ্ছে উপরে থাকবে। তাহলে 4 তারাং 52 কেটে গিয়ে 1/4। মনে রাখবে ডি। তোমরা অনেকেই জানো যে হয়তো এটা ডি উত্তর হবে, কিন্তু জাস্ট তোমরা যারা জানো না তাদের জন্য আরেকবার একটু বলে রাখলাম। এসব ক্লাস সব আমাদের ডিটেলস তাসের চিহ্ন দিয়ে দিয়ে সব করানো রয়েছে। তোমরা প্লেলিস্টে চলে যাও, আগের ক্লাসগুলো দেখে আসো, দেখবে তোমরা সব বুঝতে পারবে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর যারা স্পেশাল ব্যাচে আছে তারা তো স্পেশাল ক্লাস পাচ্ছে। এবার দেখো, একজন 30 কিমি পার ঘন্টা গতিতে 90 কিমি দূরত্ব অতিক্রম করে এবং 60 কিমি ঘন্টা গতিতে ফিরে আসে, তার গড় গতি হলো। এই সমস্ত অঙ্কগুলো এখানে আমাদেরকে দুটো গতিবেগ দেওয়া রয়েছে, একবার গিয়েছে একবার ফিরে এসছে, মানে এখান থেকে গিয়েছে আবার এখানে ফিরে এসছে। তাহলে যাতায়াতের যে গড় গতি সেটা আমাদের বার করতে হবে। কি করবে, এই প্রথম যে গতিবেগ, এই 90টা এখানে কোনো কাজই লাগবে না। হ্যাঁ, এগুলো জাস্ট তোমাদেরকে এমনি এখানে ধোকা দেওয়ার জন্য দিয়েছে। এদেরকে গুণ করবে, গুণ করে দুজনের গতিবেগ গুণ করবে, নিচে হচ্ছে তাদের দুজনের যোগফল। এবার যেহেতু গিয়েছে এসছে, মনে করো এই কাজটা দুবার হয়েছে, তাই একটা 2 দিয়ে গুণ করে ফেলো, ব্যাস আনসার বেরিয়ে যাবে। তোমরা এখানে দেখো উপরে হচ্ছে 2 × 3060 ডিভাইডেড বাই 90, কাটো শূন্য, এখান থেকে 3 দিয়ে কাটলে 3 × 9, 3 দিয়ে কাটলে হচ্ছে 2, তার মানে এখানে হচ্ছে আমাদের 4, তার মানে হচ্ছে 40। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 40 কিমি পার ঘন্টা, গতিবেগটা হয়ে যাবে 40 কিমি পার ঘন্টা। অপশন এ কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন একদম ধামাকা, প্রত্যেকটা অঙ্ক আমরা যেই সেই করে দেবো। দেখো এখানে a:b দেওয়া রয়েছে, আবার b:c দেওয়া রয়েছে, আমাদের abc বার করতে বলছে। তোমরা একদম চোখ বন্ধ করে যখন এইরকম দেওয়া থাকবে তখন এই 4 আর এই 15 লিখে নাও, আর ঠিক তার নিচেই লেখো 9 আর 13। এবারে এইভাবে কোনাকুনি, মানে নিচে ওপর থেকে নিচে গুণ করো, 4 × 9 = 36। আর এইভাবে, আচ্ছা তোমরা একটা কাজ করো, গুণটা করো না, হ্যাঁ, মানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে যদি আমরা এটাকে 4 × 9 লিখি, তারপর হচ্ছে 9 × 15 লিখি, ইস্টু দাও। এবার এইভাবে নামবে, মানে প্রথমে এইভাবে নামবে, তারপর এইভাবে যাবে, তারপর এইভাবে নামবে, ব্যাস উত্তর বেরিয়ে যাবে। তোমার হচ্ছে 15, তার সঙ্গে হচ্ছে 13। এবার দেখো সবাইকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে কাটা যাচ্ছে। তাহলে 3 × 5 = 15, 3 × 3 = 9, এখানে 3 × 3 = 9, তো 3 × 4 = 12, তারপর হচ্ছে 3 × 5 = 45, আর তো যাচ্ছে না। ঠিক আছে, সুতরাং এখানে দুজন গেলে দেওয়া যাবে না, তিনজনকেই যেতে হবে। 5 × 3 = 65। তাহলে 12, 45, 65 কোথায় আছে? 12, 45, 65 অপশন ডিতে রয়েছে। অপশন ডি রাইট অ্যান্সার। দেখো যেই সেই করে ফেলতে পারবে এই সমস্ত অঙ্কগুলো। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে, 25 জন ছাত্রের একটি ক্লাসের ছাত্রদের গড় বয়স হচ্ছে 12 বছর। যদি 3 জন ছাত্রের যাদের বয়স হচ্ছে 11, 12 এবং 13 বছর স্কুল ছেড়ে যায়, তাহলে ওই ক্লাসে ছাত্রদের গড় বয়সের কি পরিবর্তন হবে? এখন দেখো এখানে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে গড় বয়স কিন্তু হচ্ছে 12 বছর, আর টোটাল ছাত্র রয়েছে 25। তাহলে যে 11 বছর যার বয়স, সে কিন্তু যখন চলে যাবে তাহলে গড় বয়স থেকে তার সে কতটা কিন্তু সে মাইনাস করে যাচ্ছে, -1 করে যাচ্ছে। আচ্ছা 12 যে যাচ্ছে সে কিন্তু অ্যাকচুয়ালি 0 করে যাচ্ছে।
আর যার 13 সে কিন্তু +1 করে যাচ্ছে। দেখো এই তিনজনে এমনভাবে যাচ্ছে এরা কিন্তু ব্যালেন্স করে রেজাল্ট 0 দিয়ে যাচ্ছে। অর্থাৎ এই তিনজন চলে যাচ্ছে বটে, কিন্তু প্রত্যেকে আমি মনে করতে পারি গড়ে তারা 12 বছর করে বয়সেই চলে যাচ্ছে। তাই যদি হয় এদের রেজাল্ট যখন 0, তাহলে আমাদের আর ক্যালকুলেশন করার দরকার নেই। আমরা বলে দেবো ওই যে তিনজন যে কমে গেছে, সুতরাং এখন যে 22 জন আছে, তাহলে 22 জনের যে গড় তাদের কিন্তু 12 বছর করেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানে অপশান আমরা সি উত্তর দিয়ে দেবো। পরিষ্কার হচ্ছে? এখানে অপশান সি রাইট অ্যান্সার। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা কোন বই পড়বে, ঠিক আছে, যে সমস্ত বইগুলো তোমাদের আরআরবি জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে ওইখান থেকেই প্রশ্ন কিন্তু ভীষণ পরিমাণে আসে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে যত শিফটের প্রশ্ন হয়েছে সেই সমস্ত শিফটের প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এই বেস্ট বুক এর উপরে। একবার ক্লিক করো, এর উপরে ডবল ক্লিক করলে তোমরা একদম ডাইরেক্ট ওখানে কিন্তু বইগুলো দেখতে পাবে, ঠিক আছে। যাদের মনে হচ্ছে বইগুলো দেখবে তোমরা এখানে এখন দেখে আসতে পারো, অথবা ক্লাসের শেষেও দেখে আসতে পারো। এইখানে কিন্তু বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা ডেসক্রিপশন বক্সের একদম প্রথম দিকে বইগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। প্রিভিয়াস ইয়ারের বই একটা সঙ্গে রাখো, সামনে এনটিপিসি পরীক্ষা, এনটিপিসি পরীক্ষা দিয়ে ফিরবে, তারপরে মনে হবে যে প্রিভিয়াস শিফটটা থেকে কতটা প্রশ্ন এসছে। যারা ওই একটাই বই করে যেতে পারবে তারা কিন্তু দেখবে ওখানে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু ওই প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু রিপিট হবে, ঠিক আছে। জাস্ট ডেটা এদিক ওদিক ঘোরানো থাকবে। আমি বারবার করে একটা কথা বলছি, তোমরা একবার জাস্ট প্রিভিয়াস ইয়ারের একটা বই কিনে রাখো। কোন বই কিনবে? সবচেয়ে বাজারে যে বইটা ভালো সেটাই আমরা এই বেস্ট বুক এর উপরে ক্লিক করলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে আমাদের যে প্রশ্নটা রয়েছে, দেখো এটা আমাদেরকে সমাধান করতে হবে যে a বাই b এর মান কত। তাহলে আমরা একটা কাজ করব, এই যে অবস্থায় আছে এই অবস্থাতেই আমরা a বাই b বার করব। অর্থাৎ এদিকে আসে √a আর তার এদিকে আসে √b, এটা পাঠিয়ে দাও। আর ওদিকে হচ্ছে 0.5, এভাবে লিখে দাও। 0.5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের √0.25 ইন্টু 0.05। এখন মজার বিষয় হচ্ছে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এইটার মান কিন্তু 0.5 আসবে, তাই না? রুট করছি। যদি কারোর মনে হয় যে কিভাবে আসবে, তাহলে এটা 100 লিখে ফেলো পয়েন্ট তুলে দিয়ে, তাহলে 100 থেকে 10 বার হবে আর 25 থেকে 5 বার হবে, তাহলে 10 এখানে হচ্ছে 5/10, তখন হচ্ছে 0.5। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এটাকে আমি একটু কায়দা করে লিখে নিচ্ছি যে 5/100, অসুবিধা নেই তো। এটা কাটো, এটা কাটো। আচ্ছা এটাকে যদি আমি লিখি 5/10, অসুবিধা নেই তো। তাহলে এই 10 দিয়ে এটাকে 100 কাটা যাবে, কারণ নিচে নিচে কাটা যাবে আর উপরে উপরে কাটা যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের মানে উপরে 5টা রয়েছে, হ্যাঁ আমি একটু স্টেপ জাম্প করে করছি। তাহলে এখানে হচ্ছে 10টা থাকলো আর এই 5 কেটে গেল, তাহলে এই 10টা একদম ডাইরেক্ট উপরে উঠে গিয়ে 10 হয়ে যাবে। তার মানে এই রুটের বাই √b, অর্থাৎ আমরা এটাকে a বাই b লিখতে পারবো যদি বর্গ করি। তাহলে এটাকেও বর্গ করে দাও, তাহলে 100। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এই অপশন ডি। সহজ, এই ক্যালকুলেশন তোমরা সবাই পারবে আশা রাখি, নাকি? এনটিপিসির প্রশ্ন, হ্যাঁ সব আরআরবির প্রশ্ন করাচ্ছি আমরা তোমাদেরকে। বলছে ফাইন্ড দ্য ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট টু 17/24। বলছে এর সমান ভগ্নাংশটি কি হবে যার লব হচ্ছে কত? 51। তাহলে লবকে 51 বানাতে হবে। চলে এসো, লবকে 51 কিভাবে বানাবো? 17। তাহলে এখানে আমাদেরকে কি দিয়ে গুণ করলে এখন হবে? 3 দিয়ে গুণ করো, 24 ইন্টু 3। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3 × 51, নিচে হচ্ছে 3 × 24 72। আনসার হয়ে যাচ্ছে। এগুলো সহজ প্রশ্ন, অপশন বি উত্তর, আরআরবির প্রশ্ন, সুতরাং করিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি। বলছে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4.5 মিটার হয় তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত হবে? এখন কি করতে হবে? যেহেতু ক্ষেত্রফল আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এই 16 পয়েন্ট, এখানে এটাকে আমরা 4.5 দিয়ে ভাগ করে দেবো। এখানকার পয়েন্ট তুললে নিচেই 10 আর এখানকার পয়েন্ট তুললে নিচেই 100। মজার বিষয় হচ্ছে এখান থেকে একটা শূন্য কাটবে, তাহলে এখানে আমাদের লেখা যাবে এই 1602 আর নিচে হচ্ছে 10, আর এখানে কিছু নেই মানে 1/45। এবার দেখো আমাদেরকে আর কাটাকুটি করা যাচ্ছে না, তাই তো? চলো এখানে আমাদেরকে এই 1600 এটা বাই মনে করো 450, তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। মনে করো 1600 এটা হচ্ছে বাই 450। চলো এখানে হচ্ছে 1602, যদি আমরা 3 বার দিই, কারণ 3 বার চলে যাবে, 3 দিলে হচ্ছে এটা হচ্ছে আমাদের 0, 3 × 5 = 15, 5 হাতে থাকছে আমাদের, হাতে থাকছে 1, আর এখান থেকে হচ্ছে 4, 3 × 4 = 12 আর 1 = 13। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 বিয়োগ করলে এটা হচ্ছে 5, এখানে থাকছে আমাদের 2, কারণ এটা হাতের 1 থাকছে। আচ্ছা 252 এবার পয়েন্ট দিতে হবে, দিয়ে শূন্য নিতে হবে। এবার আমাদেরকে
দেখো এখানে যদি আমরা এটাকে 5 নিই, মনে করো 450 একটু 5 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ 0 5 5 25 এর 5 হাতে থাকছে আমাদের 2, আর এটা হচ্ছে 4 5 20 আর 2 22 রয়েছে 25, মানে এর সঙ্গে আর যদি 450 আমরা যোগ করি তার মানে যাবে না, তার মানে এবার 5 দিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি আমরা 5 দিয়ে দিই তার মানে এই 6 উত্তরটার হলো না, তাহলে 22 50, এবার হচ্ছে 0, এখানে 7 আর 5 12 হাতে থাকছে 1, তাহলে এখানে 3 এখানে 2, পয়েন্টের জন্য একটা 0 নিতে হবে 2700, মানে এবার কিন্তু আমরা চাইলে এটার সঙ্গে একেবারে 6 দিয়ে দিতে পারি, কারণ এই 6 দিয়ে যাবে মানে এই অপশান কিন্তু বি উত্তর পাচ্ছে এবার। ঠিক আছে, কারণ এবারে এই 8 তো হচ্ছে না, আর এখানে 4 তো অনেক আগেই চলে গেল, তাহলে এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশনটা একটু করে নেবে ধরে ধরে। চলো এবারে এই অঙ্কটা দেখো, আমরা শর্টকাট টেকনিক বলবো তোমাদেরকে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত রয়েছে 3:4, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 3 আর প্রস্থ হচ্ছে 5, অ্যাকচুয়ালি অনুপাতটা উল্টে রয়েছে, যেভাবে দিয়েছে আমরা সেভাবেই অঙ্ক করব, কোনো অসুবিধা নেই। যদি ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 একক এবং প্রস্থ 1 একক বৃদ্ধি করা হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যে পরিবর্তন হয় সেটা হচ্ছে 41 বর্গ ইউনিট পরিবর্তন হয়। তাহলে প্রকৃত কত ছিল? দেখো আগে আমাদেরকে শর্টকাটটা আমি বলবো তোমাদেরকে, তোমরা ডায়েরিতে নোট করতে থাকো, কারণ এগুলো তোমরা ভুলে যাবে। ওই জন্য শর্টকাট টেকনিকগুলো তোমরা যখন নোট করে রাখবে, বারবার যেগুলো দেখবে এবং পরীক্ষায় যখনই আসবে তখন দেখবে তোমরা যে সেই করতে পারবে, নইলে কিন্তু পরীক্ষা হলে শর্টকাট কিন্তু গন্ডগোল করে ফেলবে। ওই জন্য নোট করে বারবার সেটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তোমাদের ওই জন্য তো বারবার আমি বলি যে আমরা স্পেশাল ব্যাচে এসো, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হয়, ওখানে স্পেশালভাবে রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হয়, এবং ডাউট যদি তোমার ক্লাসে কোনো ডাউট থাকে সেগুলো সঙ্গে সঙ্গে আমরা তোমাদের ক্লাস চলাকালীন ডাউট ক্লিয়ার করে দিই, ফলে ওটা মনে থাকে। এবার দেখো দৈর্ঘ্যটাকে কি করা হবে, বলছে 2 একক বৃদ্ধি, আর প্রস্থটাকে কি করা হবে 1 একক বৃদ্ধি, দুজনাই বৃদ্ধি। তাহলে এখানে এই কোণাকুণি গুণ করতে হবে, হ্যাঁ, আর এইখানে এই কোণাকুণি গুণ করতে হবে। তাহলে এই কোণাকুণি গুণ করলে 3 1 3, আর এই হচ্ছে 5 2 10, তার মানে এই যে 13 একক, এই যে 13 এককের মানটা আমরা বার করব। এবার এই দুজনের মধ্যে গুণ করতে হবে, দুজনের মধ্যে গুণ করলে 2 হবে। এইদিকে যে পরিবর্তিত যেটা হয়েছে 41, ওই নিজেদের মধ্যে যে গুণ হয়েছে 41, তো নিজেদের মধ্যে গুণ হয়েছে কত 2, এই এদের মধ্যে যারা গুণ করেছে 2 আর 1 যেটা বৃদ্ধি হয়েছিল তাদের মধ্যে যেটা গুণ হয়েছে ওটা বিয়োগ করতে হবে ওই পাশে গিয়ে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 39, তাহলে 13 এককে 39 মানে 1 এককে কত 3, এই 1 এককে যখন 3 হচ্ছে, 1 এককে 3 মানে 3 এককে কত হবে 3 এককে 9, মানে দৈর্ঘ্যটা 9। অ্যাকচুয়ালি এটা ঘুরিয়ে থাকা দরকার ছিল, হ্যাঁ, তো যা দিয়েছে তাই আমরা করি। আচ্ছা এরপরে হচ্ছে এখানে 5 এককে কত, 5 এককে 1 যদি 3 হয় 5 এ 15 হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে, এই 9 আর 15 গুণ করো, 9 15 গুণ করলে 135। পরিষ্কার হয়নি? আরেকবার বলবো, চলো আবার একবার বলে দিচ্ছি। মনে করো সবার প্রথমে যে অনুপাত দেওয়া থাকবে সেটাকে তুমি পরিষ্কার করে লিখে নেবে, ঠিক আছে। এবার কাকে কতটা বৃদ্ধি করতে হচ্ছে সেটা লিখে নেবে নিচেই, একজনকে 2 একজনকে 1, তাহলে এইভাবে কোণাকুণি গুণ করো 3, আর এইখানে কোণাকুণি গুণ করো 10, এদের যোগ করবে। এইটুকু কাজ তো তোমরা সবাই করতে পারবে। দেখো স্টেপগুলো বুঝতে হবে। তার মানে এই 13 ইউনিট, হ্যাঁ, এই 13 ইউনিট যেটা বৃদ্ধি হচ্ছে এটা হচ্ছে 13 ইউনিট বৃদ্ধি হবে, কিন্তু এই 41 বৃদ্ধির সঙ্গে সমান হবে না, কারণ এরা এই নিজেদের মধ্যে একবার যোগ করতে হবে, এই যোগফলটা বিয়োগ করতে হবে। এইটুকু মনে রাখাটাই ব্যাপার, আর কিছু না। তাহলে হচ্ছে 39, এই 39 মানে 1 এককে কত হবে সেটা বার করতে হবে, তার মানে 13 দিয়ে ভাগ করে দাও, তার মানে 3, তার মানে 1 এ যদি 3 ইউনিট হয় তাহলে 3 এ কত হবে, 3 এ 9 ইউনিট, আর 5 এ কত হবে, 5 এ হচ্ছে 3 5 15, তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। আমি আবার বলছি দৈর্ঘ্য কিন্তু বড় হয়, প্রস্থ কিন্তু ছোট হয়, কিন্তু এখানে প্রশ্নে যেভাবে বলেছে সেভাবেই আমরা করছি। এবার এদের গুণ করলে তো ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে, প্রকৃত আয়তন না, প্রকৃত ক্ষেত্রফল। এনটিপিসিতে এরকমই প্রশ্ন, এরা সব আয়তন দিয়ে লেখে, তো এটা হচ্ছে 135। পরিষ্কার হয়েছে? যদি টেকনিকগুলো ভালো লাগে একটা ছোট্ট লাইক তো করে রাখতে পারো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ শর্টকাট আমরা নিজেরা তৈরি করি, এই সমস্ত ট্রিক্সগুলো আমরা নিজেরা বানিয়ে তোমাদেরকে দিই, এগুলো কোথাও পাবে না। ঠিক আছে, এগুলো তোমরা কোথাও ইউটিউবে ঘেটে চ্যানেল ঘেটে তোমরা পাবে না। তোমাদেরকে একটা কথা বারবার বলি যে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একটা ছোট্ট লাইক করে রেখে দাও, আর ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করো। এই এতটুকুই তো তোমাদের কাছ থেকে চাই। তোমরা যারা পেইড ব্যাচে যারা যাচ্ছ না, পে করে যারা পড়বে না, মনে করছে ইউটিউবেই পড়বে, তো অসুবিধা নেই, পড়ো, ঠিক আছে, কিন্তু তোমরা তাহলে একটু ডায়েরিতে নোট করে নেবে, তোমাদেরকে একটু খাটতে হবে।
ঠিক আছে, কারণ আমরা ওখানে চ্যাপ্টার ধরে ধরে করাই, তো ওই জায়গায় সুবিধা হয় কি পিডিএফ থাকে, চ্যাপ্টার ধরে করাই, ওখানে সুবিধা হয়। কিন্তু তোমরা যারা মনে করছো যে না তোমাদের অসুবিধা হচ্ছে, জাস্ট মাত্র 499 পেমেন্ট করে আমরা 3 মাস পড়বো, দেখো 3টে মাস পড়বে, 3 মাসে এই ওয়ান টাইম পেমেন্ট, আর তো পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় আসতে পারো, ওখানে কিন্তু স্পেশাল ক্লাস, ফাটাফাটি ক্লাস হয়, যেটা সত্যি কথা। তোমরা একবার আসলে মনে হবে আবার পরে 3 মাস, এবং তাই করে প্রত্যেকটা স্টুডেন্ট। প্রথম 3 মাস জয়েন করার পরে পুরো সারা বছর তারা পড়ে, কারণ তারা এতটা পরিমাণ ম্যাথে মজা পেয়ে যায় যে তারা ছাড়তে চায় না। এবং তারা তার পরের ব্যাচে যখন থাকে তখন আমরা তাদেরকে ফিস আর মানে নিই না বললেই চলে, কিন্তু ওটাকে ডিসকাউন্ট করে দিই। চলো পরের কোশ্চেন। এখানে আমাদেরকে ত্রিভুজ দিয়ে দিয়েছে, মানে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলছে, কিন্তু সত্য কি প্রত্যেকটা সরল রেখাগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন একটা জিনিস তোমাদেরকে বলি, মনে করো এইখানে এই এক্স প্লাস ওয়াই যদি আমরা গ্রাফ পেপারে প্লট করি, দেখো তোমাদেরকে এখন পরীক্ষার খাতায় গ্রাফ করতে আমি বলিনি, কল্পনা করো যে যদি আমরা গ্রাফ পেপারে ফেলি তাহলে এদের দেখতে কেমন হবে। মনে করো এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই সমান 0, তার মানে হচ্ছে এক্স ইজ ইকালস টু মাইনাস ওয়াই, তাই তো? তার মানে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, মানে এদেরকে দেখতে এরকম হবে, এখান থেকে এইভাবে চলে যাবে, ঠিক আছে। আর এখানে এই যে 3x ইজ ইকালস টু 5y, এটাকে কিন্তু আবার দেখতে এরকম হবে, কিন্তু দুজনাই মূল বিন্দু দিয়ে যাবে। এইটুকু কেন বুঝতে পারছি জানো, মানে এই যে সরলরেখা এটা হচ্ছে x প্লাস ওয়াই সমান 0, আর এই সরলরেখাটাকে দেখতে হচ্ছে এই 3x সমান হচ্ছে 5y, এদেরকে দেখতে হচ্ছে কি বলতো, এরা হচ্ছে দুজনাই মূল বিন্দু দিয়ে যাবে। তার কারণ হচ্ছে এই x আর y ছাড়া আর কিছু নেই, তাই এইটুকুই হচ্ছে অঙ্কের মূল মন্ত্র। কারণ এগুলো হচ্ছে দেখো কি বলো, যারা এইচএসএ সায়েন্স নিয়ে পড়েছে তারা না এগুলো জানে, কারণ তারা এইভাবেই অঙ্কগুলোকে করে। কিন্তু বিষয় হচ্ছে তোমরা যারা আর্টসের স্টুডেন্ট তারা তো জানো না, তোমরা হয়তো এই জায়গার এই সমস্ত অঙ্কগুলো থেকে পিছিয়ে যাবে। তো সুতরাং এই অঙ্কগুলো সহজ, ওরা কিন্তু যারা সায়েন্সের তারা কিন্তু ইজিলি করে বেরিয়ে চলে যাবে, কিন্তু তোমরা করতে পারছো না। সুতরাং তোমাদেরকে যাতে তোমরা করতে পারো তার জন্য তোমাদেরকে আমরা হেল্প করছি। এবার মজার বিষয় হচ্ছে এই y ইজ ইকালস টু 3x মাইনাস 12, এই যে সমীকরণটা মনে করো তাকে দেখতে এরকম ভাবে চলে যাচ্ছে, তাহলে এই যে ত্রিভুজ তৈরি হয়েছে না একটা, এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে জিজ্ঞাসা করছে, মনে করো, কল্পনা করো, ঠিক আছে। বা সে এই লাইনটা এইভাবেও যেতে পারে। আচ্ছা আমি এই লাইনটা এদিকে ঘুরিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ওই লাইনটা এক্স্যাক্টলি এক্ষুনি আমি করলে তোমাদের অনেক সময় লেগে যাবে, আমি বলে দিতে পারি যে কোন দিক দিয়ে যাবে, ঠিক আছে। ওই লাইনটা আমাদেরকে মনে করো এরম ভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। অবস্থায় যে ত্রিভুজটা হলো, এই অবস্থায় ত্রিভুজ কোনটা হলো, এটা হলো। এইটার এরিয়া বা ক্ষেত্রফল আমাদেরকে জিজ্ঞাসা করছে, বার করতে হবে। দেখো কিভাবে বার করব, রাস্তা আছে, সহজ রাস্তা আছে। মনে করো এই বিন্দুটা তো তোমরা সবাই জানো যে 0,0 মানে ও বিন্দু, মূল বিন্দু 0,0, তাহলে একটা বিন্দু আমরা পেয়ে গেলাম। আচ্ছা এই বিন্দুটা কিভাবে পাবে, এটা কাদের সঙ্গে মিশেছে, একটা সরলরেখা হচ্ছে এটা, আর একটা সরলরেখা হচ্ছে আমাদের একটা সরলরেখা এই যে এটার না, এটা হচ্ছে আমাদের y ইজ ইকালস টু 3x মাইনাস 12, একবার শিখে নিলে যে সেই হয়ে যাবে। এই সরলরেখার সঙ্গে এই যে সরলরেখাটা x প্লাস ওয়াই এর সঙ্গে সমান, তার মানে এখানে আমি এই y এর পরিবর্তে আমি মাইনাস এক্স লিখতে পারি, তার মানে এই জায়গায় তুমি একবার y এর পরিবর্তে মাইনাস এক্স লিখে দাও, তার মানে মাইনাস এক্স ইজ ইকালস টু 3x মাইনাস 12, তাহলে এক পাশে নিয়ে আসো মাইনাস এক্স মাইনাস 3x সমান হচ্ছে মাইনাস 12। দেখো এগুলো তোমাদেরকে করতে হবে, নইলে তোমরা কিন্তু পিছিয়ে থাকবে। কাটাকুটি করে নাও, কাটাকুটি করলে হচ্ছে আমাদের 3, তার মানে x এর মান 3 আর y এর মান কত পাবে, মাইনাস 3। কেন, তার কারণ এখানে দেখো দুজনা যোগ করলে 0 হবে, তাহলে একটা বিন্দু পেয়ে গেল। আর একটা বিন্দু এইখানে, এটা বার করবো কিভাবে, এই সমীকরণের সঙ্গে এই সমীকরণটা সমাধান করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এই y এর মানটা এখানে বসাবো, y এর মান কত হবে, y এর মান হয়ে যাবে 3x বাই 5, বসিয়ে দাও। তার মানে হচ্ছে এই 3x বাই 5 সমান হচ্ছে 3x মাইনাস 12, 3x টা পাশে নিয়ে আসো, তাহলে 3x বাই 5 মাইনাস 3x ইজ ইকালস টু মাইনাস 12, 15 থেকে আমাদের 3 কম মানে 12, মাইনাস 12x বাই 5, এইটা হচ্ছে মাইনাস 12। দেখো এই পাশে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 12 কেটে যাচ্ছে, মানে x এর মান 5, বেশিক্ষণ লাগবে না,
ঠিক আছে, তার মানে এই বিন্দুটা আমরা পেয়ে যাচ্ছি 5, আর আরেকটা এখানে যেহেতু কার মান পাচ্ছি, x এর মান 5, তার মানে এখানে x এর মান যেহেতু 5 পেয়ে যাব, তার মানে এখানে আমরা 5 দুই পাশে কিন্তু গুণ করে দেব, তার মানে 3 5 15, মানে এই y এর মান 3 হয়ে যাবে। তাহলে বিন্দু তিনটে বেরিয়ে গেল। এবার তোমরা এই তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বার করার নিয়ম তোমাদেরকে শিখিয়েছিলাম। দেখো প্রথমে 0 0, তারপরে হয়ে যাচ্ছে 3 -3, তারপর হচ্ছে 5 3, আর লাস্টে এটা 0 0 লিখতে হবে। এবার এই অবস্থায় গুণ করো 0, তাই তো, এই অবস্থায় গুণ করো +9, এই অবস্থায় গুণ করো 0। আচ্ছা, মাইনাস দাও, মাইনাস দিয়ে এবার এইভাবে ওঠো, প্রথমে 0, তারপর হচ্ছে +15, এখানে +0। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের, এদের অর্ধেক করতে হয়, এদের টোটালটার অর্ধেক করতে হয়, তার মানে হচ্ছে হাফ অফ 9 মাইনাস হচ্ছে 15, মান 9 মাইনাস 15, এদের মধ্যে বিয়োগ করলে কত হবে, এদের মধ্যে আচ্ছা একটা মাইনাস ছিল, আচ্ছা আচ্ছা সরি, এই জায়গায় মাইনাস মানে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে হয়ে যাবে প্লাস, তার মানে হচ্ছে হাফ ইন্টু 24, কাটাকুটি করো 12, তার মানে 12 ইউনিট কোথায় আছে দেখো, অপশন ডি রয়েছে। একটু বড় হলেও তোমরা যদি বুঝে যাও, তোমাদেরকে অনেক সময় এই ডেটাগুলো ছোট ছোট দিয়ে তাড়াতাড়ি করতে বলবে, ঠিক আছে, জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখলাম, ঠিক আছে। এখানে অপশন ডি আনসার করো। চলে এসো পরের প্রশ্ন। দেখো তোমাদেরকে জিকের জন্য আমাদের কাছে একটা পিডিএফ আছে, ঠিক আছে, আমাদের কাছে প্রচুর পিডিএফ আছে। যদি কেউ মনে করো বাংলা ব্যাকরণের জন্য পিডিএফ লাগবে আসে, ইংলিশ গ্রামারের জন্য পিডিএফ, একদম সব ধরে ধরে লাইন বাই লাইন তুলে তোমাদেরকে সুন্দর করে রেডি করা, সব প্রতিযোগিতামূলক যত পরীক্ষা আছে, চাকরি বাকরি যে পরীক্ষায় যাও না কেন, প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। এই বাংলা যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে, ইংলিশ যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইভেন এছাড়া আমাদের কাছে প্রাইমারি টেট যারা পরীক্ষা দেবে, হ্যাঁ প্রাইমারি টেট, এই টেটের জন্য, এই টেটের জন্য কিন্তু আমাদের সিটেটের যে প্রশ্নগুলো হয় সেখানে ইংলিশ ভাষা, সেই ইংলিশ থেকে বাংলা করে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমাদের 10 ইয়ার্স, ঠিক আছে, সলিউশন করা আছে। যদি কারোর লাগে আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, এবং তোমাদের এই মুহূর্তে জিকের জন্য এটা সমস্ত পরীক্ষায় কাজে লাগে, ঠিক আছে, সমস্ত পরীক্ষার জন্য, যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগে। যদি তোমরা নিতে চাও 50 টাকা। এখানে সমস্ত পিডিএফগুলো আমাদের কিন্তু কম্পিউটার টাইপ করা এবং A4 সাইজের পেজে আমরা কিন্তু রেডি করেছি। যদি তোমাদের প্রয়োজন মনে হয় লাগে, একবার পরীক্ষার আগে জাস্ট দেখে যেতে পারো, কারণ ওখান থেকে প্রচুর তথ্য বা ইনফরমেশান তুমি একবারে পাবে। চোখ বুলিয়ে নিলে তোমার কিন্তু একটা ছোট্ট রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। এখানে প্রায় 2200 প্লাস জিকে, যেগুলো পরীক্ষায় বারবার আসতে দেখা গিয়েছে, তাদেরকে এক জায়গায় করা, আর কিছুই না। যদি প্রয়োজন হয় নিতে পারো। এছাড়া আমাদের আরও আদার্স পিডিএফ আছে, যদি সেগুলো লাগে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলো পরের প্রশ্ন। এখানে কি বলছে, দুটি পাইপ একটি ট্যাঙ্ক ভর্তি করতে সময় নেয় 5 ঘন্টা, আর একটা হচ্ছে 8 ঘন্টা। মনে করো পাইপ একটা এ রয়েছে, একটা বি রয়েছে, তাহলে এই 5 আর এখানে হচ্ছে 8। এবারে বলছে তৃতীয় পাইপ, এটা হচ্ছে 3.2, তার মানে তৃতীয় পাইপটাকে আমরা সি, 3.2 ঘন্টা সময় নেয়। এটা কিন্তু সময় নেয় ট্যাঙ্কটিকে খালি করতে, অর্থাৎ জল কিন্তু বাইরে বার করবে, মানে এই এ আর বি কাজ করবে, মানে প্লাস করবে, আর এরা কিন্তু মাইনাস করবে। এই কনসেপ্টটা তোমরা নিয়ে অঙ্ক করবে, তোমরা সূত্র মুখস্থ করতে যাবে না, ঠিক আছে। এখানে এদেরকে আমাদেরকে লসাগু করতে হবে। তবে তার আগে একটা কথা বলি, এই 32টাকে পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 লিখে নাও, তাহলে সুবিধা হবে। এবার এই 5 8 আর এই 32-এর আমাদের এলসিএম লাগবে। কত হবে এলসিএম? 5, এখানে 32, তাহলে এদেরকে আমরা লসাগু করব। দেখো এই 32কে কিন্তু এটা কিন্তু কাটা যায় বা ভাগ করা যায়, তাহলে এই 8 লাগবে না, তার মানে এই 5 দিয়ে 32কে গুণ করো, অর্থাৎ 0 3 5 15, মানে 160। 160 মানে আমরা যদি এটাকে কাটাকুটি করি তাহলে 32 আসবে। এটা হচ্ছে আমাদের 8 দুগুণ মানে 20 আসবে। আর এইটা দিয়ে যখন ভাগ করব, সাবধানে ভাগ করতে হবে। আগে এই জায়গাটা অনেকে ভুল করে আমি দেখেছি। এই 32 মানে হচ্ছে এটা দিয়ে টোটালটা ভাগ করতে হবে, অর্থাৎ 32/10 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 5, আর এই 5টা উপরে চলে যাবে 10, তার মানে হচ্ছে 50। তার মানে এখানে হয়ে যাচ্ছে এটা 50। এইগুলো কি বলতো, এইগুলো হচ্ছে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, ঠিক আছে। এই কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা মানে হচ্ছে তারা 1 ঘন্টা যদি কাজ করে, এই এ 32 ইউনিট পরিমাণ করে কাজ করে ফেলবে, বি 20 ইউনিট কাজ করে ফেলবে, আর সি 50 ইউনিট কাজ করে ফেলবে।
এবার টোটাল কতটা কাজ করতে হবে 160। এই যে ছোট্ট কনসেপ্ট তোমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে, ব্যাস এই স্টেপ হয়ে গেল। এবার আমাদেরকে কি বলছে, 3টি পাইপ একত্রে খোলা থাকবে। তার মানে 3টে পাইপ যদি একত্রে খোলা থাকে, এই দুজনকে যোগ করব, বাট এটা বিয়োগ করব। কেন? কারণ এ তো মাইনাস করবে, জল বাইরে বার করে দেবে। সুতরাং এখানে আমাদের এটা এখান থেকে 2 ইউনিট করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাজ হবে। তারা তিনজনে মিলে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি, এই তিনজনে মিলে এই 1 ঘন্টায় তারা কাজ করবে এতটা। কারণ কিছু কাজ হচ্ছে আবার কিছু অকাজ হচ্ছে, ফলে টোটাল রেজাল্ট পাবো আমরা 2 ইউনিট। তাহলে এই 2 ইউনিট মানে এটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের যেটা আসবে 80। এই 80 ঘন্টা সময় লাগবে ওই ট্যাঙ্কটি পূর্ণ হতে। সবার একদম ছবির মতন পরিষ্কার হচ্ছে তো? এটা লাইক করে যেও। এই হচ্ছে আমাদের শেষ অঙ্ক, একটা লাইক করে যেও। আর যদি মনে করো আরও তোমরা অঙ্ক করতে চাও, তাহলে একটা কথা বলি, টার্গেট সেট পয়েন্ট এই ইউটিউব চ্যানেলটা তোমরা ভিজিট করে আসো। আমরা ওখানেও, যেহেতু একটা চ্যানেলে আমাদেরকে ক্লাস দেওয়া সবসময় হয় না, কারণ ওই চ্যানেলটাতেও আমরা রিজনিং ম্যাথ করাচ্ছি, কারণ 3টের বেশি নোটিফিকেশান তোমাদের ইউটিউব অ্যালাউ করে না, সুতরাং তোমাদের কাছে নোটিফিকেশান যায় না। সুতরাং আমরা আরেকটা চ্যানেল তোমাদের জন্য প্রোভাইড করছি, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, আরআরবির জন্য এবং সমস্ত চাকরির পরীক্ষার জন্য এই টার্গেট সেট পয়েন্ট, ঠিক আছে? এই টার্গেট সেট পয়েন্টটা আমি তোমাদেরকে শেষে বলে দিচ্ছি, তোমরা এই চ্যানেলটা একবার ভিজিট করে এসো। আচ্ছা, এই 80কে আমরা যদি 24 দিয়ে, মানে 3 24 তো 72, মানে 3 দিন তো সময় লাগবে, আর সঙ্গে 8 ঘন্টা, তার মানে 3 দিন 8 ঘন্টা এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তোমরা টার্গেট সেট পয়েন্ট, ঠিক আছে, এই টার্গেট সেট পয়েন্টটাকে একবার দেখে নিতে পারো। আমরা এইখানে দেখবে লাস্টে এন্ড স্ক্রিনে এইখানে উঠে যাবে, হ্যাঁ, টার্গেট সেট পয়েন্ট, ওখান থেকে তোমরা দেখে নেবে। একটু পরে উঠবে, এক্ষুনি না, ঠিক আছে, একটু পরে ওয়েট করো। এটা হচ্ছে তোমাদেরকে এইচডব্লিউ ছাড়ছি, এই অঙ্কটা তোমরা আমাকে কমেন্ট করবে, হ্যাঁ, তোমরা প্রত্যেকে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো দেখি এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। মনে রাখবে, তোমরা যত বেশি কমেন্ট করবে আমরা কিন্তু ক্লাস তত বেশি নিয়ে আসতে পারবো, মোটিভেশন আমাদের প্রচুর বেশি জাগবে, ঠিক আছে? এবং ভালো লাগে তোমাদের কমেন্ট দেখি, পড়ি, হ্যাঁ, উত্তর দেওয়ার চেষ্টা করি, ভালো লাগে। আর যারা স্পেশাল ব্যাচে আসতে চাইছো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, আমরা গুগল মিটে একদম ধরে ধরে ক্লাস করাই, হাতে ধরে, চ্যাপ্টার ধরে, যারা রয়েছে তারা জানে। আর বইয়ের জন্য প্রথমে বলছিলাম, বইয়ের লিঙ্কটা তোমরা দেখবে, এখান থেকে বইয়ের লিঙ্কটা দেখে নাও। এই বেস্ট বুকের উপরে তোমরা দুবার ক্লিক করো, করে ওখান থেকে ডাইরেক্ট ফ্লিপকার্টে চলে যাও, ঠিক আছে? বইয়ের লিঙ্কটাতে টাচ করবে, বইটার উপরে টাচ করবে, দেখবে তোমাকে ডাইরেক্ট ফ্লিপকার্টে নিয়ে আসবে, ঠিক আছে? এটা ফ্লিপকার্টে যখন তোমরা যাবে, ওখানে তোমরা বইটার কত প্রাইস, হ্যাঁ, এবং কবে ডেলিভারি পাবে না পাবে সব কিছু তোমরা ওখানে দেখতে পাবে। না নিলেও একবার জাস্ট ভিজিট করে আসো, যে কতটা ডিসকাউন্ট পাচ্ছ, ফ্লিপকার্টে গিয়ে দেখে আসো, ঠিক আছে, কতটা পরিমাণ তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। তাতে যদি তোমাদের মনে হয় না বইয়ের দোকানে দাম কম, তাহলে সেখান থেকে নেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার জাস্ট দেখে আসো, চোখের দেখা দেখে আসতে পারো, ঠিক আছে? এছাড়া কিছু মিন্ত্রা অ্যাপসের প্রোডাক্ট আমরা অ্যাড করেছি, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। চলো তাহলে, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং টার্গেট সেট পয়েন্টটাকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? এই টার্গেট সেট পয়েন্ট দেখবে এই জায়গায় উঠবে, টি অক্ষর দিয়ে এরকম নাম, ঠিক আছে, টি দিয়ে এরকম আপাতত লোগোটা আছে টি দিয়ে। তো এটা তোমরা টার্গেট সেট পয়েন্টটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, এবং ওদের ক্লাসগুলো ওখানে সবেমাত্র 2-3টে ক্লাস দেওয়া হয়েছে, সুতরাং ওখানে ক্লাসগুলো তোমরা দেখতে থাকো নিয়মিত, এখানেও পাবে ওখানেও পাবে, ঠিক আছে, কোনো চাপ নেই, ঠিক আছে? আমি তোমাদেরকে ওখানেও ক্লাস প্রোভাইড করব। এইখানে দেখো টার্গেট সেট পয়েন্ট, তোমরা এটা দেখতে পাবে, একবার ভিজিট করে আসো, জাস্ট একবার ভিজিট করে আসো, ঠিক আছে? দেখো ওখানে ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে, সমস্ত ক্লাসের নোটিফিকেশন হয়তো পাওয়া যায় না, ওই জন্য ওখানেও আমরা দেবো। চলো তাহলে, প্রত্যেককে থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে কত নম্বর ক্লাসে? 50 নম্বর ক্লাসে, ঠিক আছে? চলো।